এখন একটি ঘটনা হলো, খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সাহাবী দুটি চড়ুই পাখির বাচ্চা তুলে নিয়ে এলেন। তো তাদের যে মা ছিল সে সেখানে পাখা ঝাপটাচ্ছিল, এদিক ওদিক উড়ছিল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কেন এখানে এভাবে অস্থির হয়ে ঘুরছে। তো জানা গেল যে এর বাচ্চাকে সাহাবায়ে কেরাম তুলে নিয়ে এসেছেন। তো খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর বাচ্চাগুলোকে আবার বাসায় রেখে এসো। এভাবে কাউকে কষ্ট দেওয়া ভালো কথা নয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি যারা নির্বাক প্রাণী ছিল তাদেরও এত খেয়াল রাখতেন। আর আমরা একে অপরের মুসলমানদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই, এমনকি তারা এটাও জানে যে এসব মিথ্যা, সে কোনো দাবি করেনি, কিন্তু তারপরও তারা মানুষকে দেখানোর জন্য যে এই দেখুন আমরা ইসলামকে কিভাবে ডিফেন্ড করছি। আমরা যে কোনো নতুন ফেতনা এলেই আমরা সাথে সাথে সেই ফেতনা সম্পর্কে মানুষকে জানিয়ে দিই যে দেখুন এই নতুন ফেতনা এসেছে, আপনারা এর থেকে বেঁচে থাকুন। আমাকে অনেক বছর আগে আল্লাহ এক স্বপ্নে বলেছেন যে কাসিম, যখন তুমি ঘুমাতে যাবে তখন সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক এগুলো পড়ে ঘুমাবে, যাতে শয়তান তোমার থেকে দূরে থাকে। তো এখন এটা কেমন ফেতনা আমাকে জানতে হবে। স্বপ্নে আমাকে এটা বলছে যে নিজেকে শিরক আর তার বিভিন্ন প্রকার থেকে বাঁচাও। যতক্ষণ তুমি শিরক আর তার বিভিন্ন প্রকার থেকে নিজেকে না বাঁচাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্যও তোমার কাছে আসবে না। তো এখন এর মধ্যে কি খারাপ আছে? এরপর আরেকটা স্বপ্নে আমাকে আল্লাহ বলেছেন যে কাসিম, যখন তুমি খাবার খাবে তখন তোমার খাবারের পাত্রটা আঙুল দিয়ে চেটে পরিষ্কার করে নেবে, তাহলে আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করব। একইভাবে আল্লাহ শিরকের পর আমাকে যে জিনিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহর রহমত থেকে তো শুধু কাফেররাই নিরাশ হয়। তো অর্থাৎ এটা কেমন ফেতনা যে আমাকে বলছে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হই